রাজ্যে এই আইনগুলো রয়েছে, কি রয়েছে বিধিনিষেধ, চলুন দেখব। কোন কোন রাজ্যে আছে ধর্মান্তর বিরোধী আইন? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, কর্ণাটক, হরিয়ানা, ওড়িশা, অরুণাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, এতগুলো রাজ্যে রয়েছে ধর্মান্তর বিরোধী আইন। এছাড়াও আসামেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা জানি যে আসাম কিন্তু বিজেপি রাজ্য, আমরা জানি, এবং বাংলা বিজেপি রাজ্য, নতুন গঠিত বিজেপি রাজ্য, এবং এই দুই জায়গাতে এক জায়গায় ইতিমধ্যেই প্রস্তাব আনা হয়েছে এবং বাংলাতে প্রস্তাব আনার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বাঁকুড়া থেকে জানিয়েছেন। অর্থাৎ এই যে লম্বা যে তালিকা, এই তালিকার মধ্যে আরও দুই রাজ্যের নাম অন্তর্ভুক্ত হতে চলেছে বলা যায়। এবার আমরা যদি উত্তরপ্রদেশের আইনকে যদি উদাহরণ হিসেবে ধরি, তাহলে কি লেখা আছে সেই আইনে, চলুন দেখব। এবারে দেখুন, উত্তরপ্রদেশের আদলে বাংলায় হবে ধর্মান্তর নিষিদ্ধ আইন। অবৈধ ধর্মান্তর নিষিদ্ধ করা হবে জোর করে, ভুল তথ্য দিয়ে, বা আইনে বলা হচ্ছে জোর করে, ভুল তথ্য দিয়ে বা প্রতারণা করে ধর্ম পরিবর্তন করা যাবে না। উত্তরপ্রদেশের আইনে এমন কথা বলা হচ্ছে। প্রলোভন দেখিয়েও ধর্মান্তর করা যাবে না। কঠোর ফৌজদারি আইন, এই আইনের আওতায় কি বলা হচ্ছে উত্তরপ্রদেশে? এই আইনের সব অপরাধ আমলযোগ্য এবং জামিন অযোগ্য হবে। মামলা বিচার হবে সেশন আদালতে। উত্তরপ্রদেশের ধর্মান্তর বিরোধী আইনে আর ঠিক কি বলা হচ্ছে, চলুন দেখব পরেরটা। কঠোর শাস্তির কথাও বলা হয়েছে উত্তরপ্রদেশের ধর্মান্তর নিষিদ্ধ আইনে। গুরুতর ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। বিশেষ করে জোর করে ধর্মান্তর বা পাচারের ঘটনায় কঠোর শাস্তি হবে। পরেরটা দেখব। উত্তরপ্রদেশের ধর্মান্তর নিষিদ্ধ আইনে বলা হচ্ছে গণধর্মান্তরের শাস্তি। একসঙ্গে একাধিক মানুষকে ধর্মান্তর করালে 7 থেকে 14 বছর পর্যন্ত জেল হতে পারে, সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা হবে। উত্তরপ্রদেশের ধর্মান্তর নিষিদ্ধ আইনে বলা হচ্ছে বিয়ে বাতিল হতে পারে। শুধু ধর্মান্তর করানোর উদ্দেশ্যে বিয়ে করা হলে সেই বিয়ে অবৈধ বলে গণ্য হবে। উত্তরপ্রদেশের ধর্মান্তর নিষিদ্ধ আইনে আগে থেকে জানানো বাধ্যতামূলক। ধর্ম পরিবর্তন করতে চাইলে আগে জেলা শাসককে জানাতে হবে। যিনি ধর্মান্তর করাবেন তাকেও কয়েক মাস আগে জানাতে হবে। উত্তরপ্রদেশের ধর্মান্তর নিষিদ্ধ আইনে বলা হচ্ছে প্রমাণের দায় বদলাবে। ধর্মান্তর আইন মেনে হয়েছে সেটা প্রমাণ করার দায়িত্ব থাকবে ধর্মান্তরের সঙ্গে যুক্ত ব্যক্তির ওপর। উত্তরপ্রদেশের ধর্মান্তর নিষিদ্ধ আইনে যে কেউ অভিযোগ করতে পারবেন। অবৈধ ধর্মান্তরের অভিযোগে যে কোনো ব্যক্তি পুলিশকে জানাতে পারবেন, এফআইআর করা যাবে। উত্তরপ্রদেশের ধর্মান্তর নিষিদ্ধ আইনে বিদেশি অর্থে ধর্মান্তরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। বিদেশি বা অনুমতি না থাকা কোনো সংগঠনের টাকা অবৈধ ধর্মান্তর করানো বলে কঠোর শাস্তি হবে। উত্তরপ্রদেশের ধর্মান্তর নিষিদ্ধ আইনে ক্ষতিপূরণের ব্যবস্থা। ধর্মান্তরের শিকার ব্যক্তিকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ, এই টাকা দিতে হবে অভিযুক্তকে। এত সরাসরি আমি নুরুদ্দিন বাবুর কাছে আসবো। আপনিও শুনছিলেন যে উত্তরপ্রদেশের এই ধর্মান্তর নিষিদ্ধ আইনে ঠিক কি কি বলা হয়েছে, সেই মডেলেই কি আগামী দিনে আমরা বাংলাকে দেখতে চলেছি, বা বাংলায় যদি সেই মডেল চলে তাহলে সেটা কতটা ফলপ্রসূ হবে, বা এই আইন যদি বাংলাতেও যদি নিয়ে আসা হয় তাহলে তার কি প্রতিবাদ হতে পারে? আমি সর্বপ্রথম বলবো, দেখেন উত্তরপ্রদেশে বা ভারতবর্ষে বা বিভিন্ন রাজ্যে কি আইন হচ্ছে, তার থেকে 1500 বছর আগে কোরআন শরীফে মুসলমানরা যে ধর্মগ্রন্থ মেনে চলে, 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল। সেই কোরআনে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি, কোনো বাড়াবাড়ি এটা চলবে না। তো ধর্মান্তরণ আইন যেটা বারবার করে উত্তরপ্রদেশের আইন আপনি উল্লেখ করছেন, জোর করে লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, টাকার ভয় দেখিয়ে, বিয়ের প্রস্তাব দিয়ে
কোনোটাতেই ধর্মান্তরণ বা ইসলাম ধর্ম গ্রহণ করাটাকে ইসলাম ধর্মই সমর্থন করে না। ইসলাম ধর্ম কোন মানুষ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সে যদি গ্রহণ করতে চায় তাহলে সেটা তার স্বাধীনতা আছে। আমার মনে হয় এই স্বাধীনতা সব দেশে, সব সমাজে, সব সভ্য সমাজে থাকা উচিত। কিন্তু কোনোভাবেই প্রলোভন, লোভ দেখিয়ে এভাবে ধর্মান্তর করার ইসলামকেই সাপোর্ট করে না। তো আজকে যদি রাজ্য সরকার ধরুন আইন তৈরি করতে চায় করুক, কিন্তু এই আইন আমাদের ভারতবর্ষের যে আইন আছে, যে সংবিধান আছে, তাতেও উল্লেখ আছে। কোথাও তো আপনি জবরদস্তি কাউকে ধর্মান্তর করতে পারেন না। এবার যদি কেউ করে, কেউ যদি প্রলোভন দেখিয়ে, কেউ যদি টাকার লোভ দেখিয়ে ধর্মান্তর করেন, তার জন্য সরকার ব্যবস্থা নিতে পারে, তার জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে পারে। আমার মনে হয় নতুন করে একটা আইন তৈরি করে নতুন করে একটা কোনো বার্তা সমাজে দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। একেবারে আমি একদম এই জায়গা থেকে কাজী মাসুম আক্তারের কাছে যাব। মাসুম সাহেব, আপনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পেয়েছি হয়তো মুসলিমদের এমন কোনো নিয়ম, এমন কোনো হয়তো জীবনযাপন পদ্ধতি যেগুলো হয়তো কোথাও একটা গিয়ে সমাজকে সমস্যার মধ্যে ফেলছে, তা নিয়ে বিভিন্ন সময় আপনি প্রতিবাদ করেছেন। একসময় আপনি বন্দে মাতারাম গান নিয়ে একসময় তিনি লড়াই করেছেন যাতে স্কুলে গাওয়া হয়। এবং আমরা কিন্তু বিভিন্ন সময় এমন ঘটনাও দেখেছি যে জোর করে ধর্মান্তর করা হচ্ছে বা মতের বিরুদ্ধে থেকে অনেক কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, হয়তো ধর্মান্তরিত করার মতো এরকম ঘটনা ঘটছে। তাহলে সেক্ষেত্রে এই আইনটা তো রাজ্যের জন্য কি ভালো বার্তা নয়? আপনার কি মতামত? আপনার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনার অডিও মিউট আছে, যদি একটু আনমিউট করে নেন। আমার কথা তুমি একটু আগে আটকে দিয়েছো, ওইটা না বললে ব্যাপারটা সম্পূর্ণ হবে। একেবারে আপনি বলুন। খুব গুরুত্বপূর্ণ জায়গা, ইতিহাসটা জানতে হবে। ওই আলটপকা মন্তব্য করে কিছু হয় না। আমি যখন বললাম ব্রিটিশ আমলে যখন গণহারে খ্রিস্টান হচ্ছে, নিম্নবর্ণে শুধু লোকেরা না, উচ্চবর্ণের লোকেরা হচ্ছে, তখন আটকে ছিলেন কে জানেন? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি বলেছিলেন খ্রিস্টানে যাওয়ার দরকার নেই, আমাদের সনাতনী হিন্দু মতবাদের মধ্যে যে উদার চিন্তা চেতনা আছে সেটাকে আমরা গ্রহণ করি। কেন ওদিকে যাচ্ছি? যত মত তত পথ। আপনারা জেনে রাখেন চৈতন্যদেব এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যদি ঐতিহাসিকভাবে এক বিশেষ সন্ধি করে না আসতেন, দেখতেন এটা নিয়ে কি পরিস্থিতি হতো, উল্টো জায়গা তৈরি হতো। এবার প্রশ্ন হচ্ছে, যে কথাটা তুমি বলার চেষ্টা করছো উত্তরপ্রদেশে যে আইনটা হয়েছে বা অন্যান্য রাজ্যে যে আইনটা হয়েছে, পশ্চিমবঙ্গে যে আইনটা হবে কি ধর্মান্তকরণ আইন, যার সাথে যার মজে মন কিবা হাঁড়ি কিবা ডো বলে কথা আছে না। ধরুন শ্যামলী ওই সোলেমানকে ভালোবাসলো, শ্যামলী হিন্দু মেয়ে, সোলেমান মুসলিম ছেলে, প্রচুর ভালোবাসা, একে অপরকে ছেড়ে থাকতে পারবে না, এমন অজস্র উদাহরণ আছে। আমরা একটা নাম দিয়েছি লাভ জেহাদ। এই যে তসলিমা নাসরিনকে যারা আনলো, অনেকেই লাভ জেহাদ করেছে, নেতারা আমি তাদের চিনি, তাদের বহু হিন্দু, লোকটি মুসলিম। এই যে ফিরাদ আকিমের বাম্মা হিন্দু মুসলিম তো ভর্তি হয়ে আছে, আমরা কজনকে জেলে ঢোকাবো? আমার প্রশ্ন হচ্ছে, শ্যামলী বিয়ে করলো সুলেমানকে ভালোবেসে, সুলেমান শ্যামলী বললো আমরা যে যার ধর্মে থাকবো, আমি পূজা অর্চা করবো, তুমি নামাজ রোজা করবে, মিটে গেল। দাম্পত্য কলহ একটা সময় তৈরি হয়, খুব ভালো করে বুঝুন এটা।